সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নির্দেশ পেয়েই ত্রাণ প্রার্থীদের গুলি করেছি, ইসরায়েলি সেনাদের স্বীকারোক্তি। এই শিরোনামে আমার দেশ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত বলা হয়েছে, ত্রাণ নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে স্বীকার করেছেন ইসরায়েলি সেনা এবং কর্মকর্তা। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ্জের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা একথা জানায়। ওই সেনা সদস্যরা জানান, লোকজনের ভিড় ছত্রভঙ্গ করতে তাদের গুলি করার নির্দেশ দেওয়া হয়। গত এক মাসে জিএইচএফ ত্রাণ শিবিরে কমপক্ষে 549 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হারেজ্জের ওই প্রতিবেদনে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়েই তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনারা। হারেজ্জে জানিয়েছে যে তারা জানতে পেরেছে সামরিক প্রসিকিউটরের কার্যালয় সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডকে ত্রাণ শিবিরগুলোতে সন্দেহভাজন যুদ্ধাপরাধের তদন্ত শুরু করার দাবি জানিয়েছে। প্রতিবেদনে সেনারা বর্ণনা করেছেন কীভাবে ইসরায়েলি সেনাবাহিনী সাহায্য প্রার্থীদের ভিড়ের দিকে গুলি চালিয়েছিল, যাতে ত্রাণ প্রার্থীরা সেনাবাহিনীর কাছে না আসতে পারে। ভিড় ছত্রভঙ্গ করতে সাধারণত টিয়ার শেল বা রাবার বুলেটের মতো প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার স্বীকৃত, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী তা না করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। এক ইসরায়েলি সেনা বলেছেন, এটি একটি হত্যাকাণ্ডের ক্ষেত্র যেখানে আমি ছিলাম, প্রতিদিন 1 থেকে 5 জন গুলিতে মারা যেত। ওই সেনা আরও বলেন, তারা ত্রাণ প্রার্থীদের উপর এমনভাবে গুলি চালায় যেন তারা আক্রমণকারী বাহিনী। ইসরায়েলি বাহিনী ভিড় নিয়ন্ত্রণ ডিভাইস ব্যবহার করে না, তারা টিয়ার গ্যাস ছোঁড়ে না, তারা যা ভাবতে পারে তার সব কিছুই ছোঁড়ে। ভারী মেশিনগান, গ্রেনেড লঞ্চার, মর্টার, সব কিছু। প্রায় 1 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত ত্রাণ শিবির গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন খোলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী এবং জিএইচএফ ত্রাণ সরবরাহ কাজ পরিচালনা করে। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা করার ঘটনা ইসরায়েলি সেনাবাহিনী এবং জিএইচএফ হয় অস্বীকার করেছে অথবা এসব ঘটনা খাটো দেখানোর চেষ্টা করেছে। গাজার বাসিন্দারা বলছেন, এসব ত্রাণ শিবির এখন তাদের জন্য মরণ ফাঁদ। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ফিলিস্তিনিদের সামনে এখন 2টি পথ খোলা, হয় অনাহারে মরতে হবে, না হয় জিএইচএফ থেকে সামান্য খাবার আনতে গিয়ে গুলিতে মরতে হবে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গাজার অভ্যন্তরে সামরিক অভিযান আরও বাড়াতেই মূলত সব মানবিক বিতরণ নিয়ন্ত্রণ করতে চায় ইসরায়েল। খবরটি এ পর্যন্তই ছিল। সত্যি কথা বলতে, ইসরায়েলের সব ধরনের অপরাধ সীমা ছাড়িয়ে গেছে এবং সারা বিশ্বের সব কোণা থেকেই যে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার। কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যুক্তরাষ্ট্রের হয় প্রভাব, ক্ষমতা কিংবা অর্থের লোভে পড়ে তারা চুপচাপ থেকেছে, এখনও থাকছে। তবে আবার অনেক রাষ্ট্রপ্রধানও ইসরায়েলের নিন্দা করছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করছে। জানি না এই নৃশংসতা এবং এই স্বেচ্ছাচারিতা, নির্যাতন আর কত বছর ফিলিস্তিনিদেরকে সইতে হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।